হ্যালো পিপল, কেমন আছেন সবাই? আমি পার্থ চলে আসছি আজকে আপনাদের মাঝে। এই গরমে আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভালো না থাকলেও ভালো থাকতে হবে এবং বেশি বেশি পানি খাইতে হবে, কারণ এর উপর কোনো বিপরীত কিছু নাই। যাই হোক, আপনারা সবাই ভাবছেন আমি রেডি কেন? আসলে রেডি হওয়ার কারণ আছে। কারণটা হলো যে আমি আমার মামার বাসায় যাব। আমার মামার বাসা হলো জামালপুর, ইসলামপুর, দেশের একটা কর্নারে। তো দেখাবো কিভাবে যাব। বাট তার আগে বলতে চাচ্ছি, অনেক দিন যাবতে আমার মামারা বলছে আয় আয় আয়, আসলে কাজের ব্যস্ততার কারণে যাইতে পারি না। প্রায় প্রায় 3.5-4 বছর হয়ে গেল মামার বাসায় যায় না। তো ইচ্ছা করলো যাই, আর তারাও বলছে। তো এই মুহূর্তে ভাবলাম যে যাচ্ছি যখন, তাহলে আপনাদের মাঝে ব্যাপারটা শেয়ার করে যায় যে কিভাবে আমরা যাব, কিভাবে আমরা মানে আমি যাব, আমার ভাগ্নি যাবে না। বিকজ ওর পিআই স্টাডি চলছে, তো ওই যাইতে পারবে না। তো আমি দেখাবো কিভাবে আমি জার্নি করি, কিভাবে আমার জার্নিটা শুরু, কিভাবে জার্নিটা শেষ হয়। এবং সাথে থাকবেন। এবং আমাদের প্রিভিয়াস ভিডিওতে কিন্তু আপনারা লাইক দেন নাই, প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করলে আমরা ছোট ইউটিউবাররা আপনাদের কাছে আসার জন্য মানে উৎসাহিত হব। তো এটাই থাকবে আজকে আমার ব্লগে। আজকে দেখবেন কিভাবে যাই। তো স্টে টিউন এবং সাথে থাকবেন, আমার সাথে থাকবেন। টাটা। চলে আসছি আমাদের ডেস্টিনেশনে। এটাই হলো আমার যাত্রা পথ। তো এটা আপনাদের কাছে হয়তো বোরিং লাগতে পারে, বাট আমার কাছে এটা অনেক ভালো লাগেন। নৌকা পথ যাকে বলে। আমি যাচ্ছি আমার মামার বাড়ি, যেটা হলো ইসলামপুর। তো যাওয়া যায়, বাসেও যাওয়া যায়, বাট আমার কাছে নৌকা পথটা ভালো লাগে। আর অনেক রোদ, আপনাদেরকে প্রেফার করবো যে না যাওয়াটাই বেটার। বাট আপনাদেরকে দেখানোর জন্য আমি আর কি যাচ্ছি। আগে আগে কী হয় দেখাবো আপনাদেরকে।
একটু ভিউ দেখাইলাম আপনাদেরকে। এটা হলো আমাদের বগুড়ার সারিয়াকান্দি, যেটাকে কালীতলা হাট বলা হয়। এখান থেকেই গুঠাইলের নৌকা, তারপর জামালপুর, মাদারগঞ্জ, উলিপুর এইসব জায়গাকার নৌকা ছাড়ে। তো গুঠাইলের ভাড়া মেবি 200 টাকা, আর উলিপুর জামালপুরের ভাড়া 80 টাকা। তো এইরকমই আর কি এখানে চলে। তো ফাইনালি চলে আসছি নৌকায়। এইটা হলো আমার সিট, ভিআইপি সিট। আর আজকে অনেক বরফ পড়তেছে, মানে প্রচন্ড লেভেলের বরফ, যে বরফের ঠেলায় আমরা কেউ থাকতে পারতেছি না। বরফের ভয়ে একজন নৌকায় ছাতি নিয়ে আসছে, আর আমারটা দেখলে তো আপনারা ভয় পাবেন। দেখবেন, দেখাই। তো এই তো আমি আর ছাড়বে পারফেক্ট, দুইটাই নৌকা ছেড়ে দেবে। আমার নৌকায় অনেক জায়গায় বসার অভিজ্ঞতা আছে এবং আমি অনেক ছোট থেকেই নৌকায় চলাচল করি। তো সামনে বসছি, একেবারে সামনে, কিন্তু একবারে সামনে বসছি। ভালোই লাগে সামনে বসে, মানে যাওয়ার একটা মজাই আলাদা। তো এই হলো আমি আর আমার পথ। নৌকা ছাড়লো, নৌকা ছাড়ার পর অলমোস্ট চলে আসছি মাছ নদীতে। মাছ নদী না, মোটামুটি পার থেকে প্রায় অনেক দূরটাই চলে আসছি। এখন আমরা নৌকায় আছি, ভালোই জল। সব ঠিকঠাক থাকলে বিকেল 5টার মধ্যেই চলে যাবো আর কি। এখন বাজছে দুপুর 2:30, আর সাথে থাকবেন, ভালো কিছু সামনে থাকলে অবশ্যই দেখা। রোদের তাপ দেখেন ভাই, অনেক তাপ রোদের। আজকে যে পরিমাণে গরম পড়ছে যা বলার মতো না। বাতাসও আছে। বেশিরভাগ সময় নৌকাটা পার দিয়ে যায়, কারণ বলা যায় না বিপদ কিভাবে আসে। তো যতদিন অবধি ইসলামপুরে যাতায়াত করছি, তো নৌকাটা পার দিয়ে যায়। আর এটা হচ্ছে জোয়ার ভাটার সময়। তো ইসলামপুর থেকে আসতে অনেকটাই সময় কম লাগে, 1.5 ঘন্টার ভিতরে বগুড়ায় চলে আসা যায়, মানে সারিয়াকান্দি চলে যাওয়া যায়। আর যখন আমরা এখানে যাব, তো মানে গুঠাইল যাব, মানে ইসলামপুর যাব, তো তখন আর কি সময়টা বেশি লাগে, কারণ পানির স্রোতটা বিপরীত দিকে থাকে, দ্যাটস ওয়াই আর কি সময়টা বেশি লাগে। দেখতে পাচ্ছেন স্রোতটা কোন দিকে। তো দূর দূরান্ত 2-1টা নৌকা হয়তো দেখা যেতে পারে, সবসময় দেখা যায় না। এতে একটা নৌকা, নৌকা তো এরকমই নৌকা, 2-1টা নৌকা দেখা যায়, সবসময় থাকে না নৌকা। তো এই জন্য চেষ্টা করে সবসময় নৌকাটা পার দিয়ে যাওয়ার। তো গুঠাইলের নৌকা একটাই ছাড়ে দিনে, আর উলিপুর মাদারগঞ্জের নৌকা সকাল থেকেই ছাড়া শুরু করে 1 ঘন্টা বা 2 ঘন্টা পর।
আসলে আমাদেরকে লাঞ্চ ব্রেক দিল। জাস্ট কিডিং। দ্যাটস ওয়াই আর কি এখানে একটু নৌকাটা থামায় দেয় যে পিক আপ করতে আসছে তাকে। নামেন চালু করে নামেন এই যে নৌকা ভাই ছেড়ে দিবে এখন। মারো যাচ্ছে। আবার সেকেন্ড জার্নি স্টার্ট। বেশিক্ষণ লাগবে না এখন, হয়তো 1 ঘন্টা ম্যাক্স। তো ফাইনালি কুতুর কুতুর করতে করতে চলে আসছি সামনের দিকে। তো ওই যে দেখা যাচ্ছে, আপনারা ভাবতেছেন ওইটাই ইসলামপুর গুঠাইল, না ওটাও না, ওটা হচ্ছে উলিপুর। তো ওই ঘাটটার পরেই আর কি আমার মামার বাড়ি ইসলামপুরের ঘাট। তো অনেক এক্সাইটেড, কারণ বললামই তো আপনাদেরকে, বলছি না 4 বছর, ইটস এ লং টাইম। তো যাচ্ছি, অনেক ভালো লাগছে এবং অনেক এক্সাইটমেন্টও কাজ করছে। ঠিক আছে, তো দেখাই দিলাম। এখন বাজে কয়টা? এখন সময় হচ্ছে 4টা, 4:30। তো আমি আশা করছি যে 5:15, অ্যাপ্রক্সিমেটলি 5টা এর মধ্যে আর কি পৌঁছাই যাব। তো উলিপুর পার হওয়ার পর ইসলামপুরের ঘাট কেমন হয় দেখাবো আপনাদেরকে, সাথে থাকবেন কিন্তু। টাটা। এই যে দেখেন ধান গাছগুলোকে নৌকায় করে নিয়ে যাচ্ছে। এরা এখানে জমি চাষ করে দেখে আমরা শহরের মানুষরা দুমুঠো ভাত খাইতে পারি। আমাদের কষ্ট করতে হয় না যে তা না, আমরা কষ্ট করি অন্য ক্ষেত্রে, কিন্তু এদের কষ্টটা অনেক বেশি। এই জিনিসগুলো জমি থেকে উঠানো, তারপর সেগুলো নিয়ে শহরে গিয়ে বেচা। তো এরা এইগুলো চরের ভিতরে এদের জীবন। না আছে এদের কাছে আমাদের মতো বিদ্যুৎ লাইন, সৌর বিদ্যুতে এদের লাইন চলে। তো সাধারণ মানুষের জীবন থেকে অনেকটাই অতি সাধারণ এরা। তো আমাদের দরকার তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা। অনেক ভালো কাজ করছে আমাদের জন্য। এটা হলো উলিপুর। এদিক দিয়ে নৌকা যাবে না, এই জন্য জুম করে দেখাই দিলাম। ওইটা হলো উলিপুর। উলিপুরটা পার হওয়ার সাথে সাথে হাতের বাম দিকে, মানে এই দিকটাই আর কি গুঠাইল। তো উলিপুরটা দেখাই দিলাম। ক্লোজে গেলে আরেকটু দেখাইতাম, বাট ক্লোজে যায় না, মানে এদের রুলসের মধ্যে নাই। উলিপুরের নৌকা উলিপুরতেই যাবে, বাট গুঠাইলের নৌকা তাদের ধার দিয়ে যাইতে পারবে না, এদের এটা রুলস। সো অলমোস্ট ওই মোড়টা পার হইলেই আর কি গুঠাইল দেখাবো, সাথে থেকে। সো চলে আসছি, ওই তো গুঠাইল দেখা যাচ্ছে। সূর্য তাপটাও কম ছাড়ছে এখন, একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, যেহেতু সন্ধ্যা হবে একটু পর। বাজে বিকেল 5টা। তো অলমোস্ট চলে আসছি। আমি বলছিলাম না 5টা বাজবে বা 5:15 বাজবে ম্যাক্স। তো যাই হোক, 5টা বেজে গেছে যেহেতু, তার মানে আরও আধা ঘন্টা লাগবে, পারে যেতে যেতে একটু সময়ই লাগবে। তো সাথে থাকবেন, দেখাবো পাড়টা কীভাবে উঠি, কীভাবে যাই।
সবকিছু নিয়েই আর কি আমার সাথে রাখবেন। মোটামুটি চলে আসছি, ওই তো গোটাইলে হাট দেখা যাচ্ছে, অ্যাপ্রক্সিমেটলি আমাদের থেকে 500 গজ দূরে হবে, হয়তো এরও কম হতে পারে, বাট আমি তো আর হাত দিয়ে মাপতেছি না, আন্দাজে যা বলছি। এটাই হচ্ছে আমাদের গুটাইল ঘাট, আমার বাড়ির। এটা হলো গুটাইল। তো লোক এখানে থামবে না, ওই দিকটা একটু ঘুরে গিয়ে ওই সাইডে একটা ওয়ে আছে, ওখানে থামে। এটা মাছ ধরার নৌকা, স্পিড বোট, মানে কি বলে, জলের যে পুলিশগুলো আছে, পানির পুলিশগুলো, ওইদের ওনাদের নৌকা। ওই যে নৌকা থামানো দেখছেন না, দেখছেন না, ওই দিক থেকে থামে একটু ঘুরে গিয়ে। তো অলমোস্ট চলে আসছে যে জায়গাটাই নৌকা আর কি থামাবে। দেখতে পাচ্ছেন অনেকগুলো নৌকা, ওদিকেই যে জায়গাটায় ফাঁকা, যেখানে ওই জায়গাটায় নৌকা স্টে করবে। থামিয়ে ফেলছে, তো আমরা এখন নামবো, মানে আমি এখন নামবো। তো ফাঁকা না, তুই কোন মুভি বানাইছো? আছে তো এটি, আমি আজকে এখন অন্য জায়গা পিছার গাড়ি বা কোয়া দিছি, টাকা নিয়ে যা বা যা দিতে উঠেছে। আমাদের দেখবেন তাহলে গাড়ি লাগবে না। ফাইনালি চলে আসছি, নেমে যাবো এখন, পরে দেখাচ্ছি বাদ বাকি অংশগুলো। তো জাস্ট টাইম 5টা বলছিলাম যে নৌকা থামবে, 10টা মিনিট আগে থামতাম, হেঁটে হেঁটে অনেক দূর হাঁটতে হয়। এসে এই গাড়িতে উঠলাম, মানে গাড়ি বলতেছে এটিতে উঠলাম, অটোতে টোটোতে, দেন যাচ্ছি এখন মিটিং থেকে যেতে অ্যাপ্রক্সিমেটলি 20 থেকে 25 মিনিট বা আধা ঘন্টায় ধরেন সময় লাগবে। তো দেখাবো আর কি আমাদের আমার মামার বাড়ি আর কি। এটা হলো আপনার গুটাইল বাজার, এমন একটা শহর এটা, মানে বললাম না আপনাদের অনেকটা, মানে আমাদের বাংলাদেশের অনেক দামি দামি শহর থেকে অনেকটা ভিতর দিকে এই শহর, মানে একটা কর্নারে। নাম শুনেছে জামালপুর, ইসলামপুরের নামটা কেউ শুনবে না সহজে, জামালপুর বললে ইসলামপুরটা চেনে সব, তার আগে ইসলামপুর কোথায় কেউ চিনবে না, জামালপুর বললে ইসলামপুরটা চিনবে। এই হলো গুটাইল বাজার। চলে আসছে আমার মামার বাড়ি, বাড়ি তো অলমোস্ট চলে আসছি। তো কেমন আছেন? চলে আসছি মামার বাড়িতে। তো দেখলেনই তো কেমন লাগলো আমার মামার বাড়ি, অনেক এনজয় ছিল, অনেক বোরিং মুহূর্ত ছিল। মানে বোরিং মুহূর্তগুলো কি, মানে এমন সময় এমন গরম, এত রোদ মাথার উপরে ছিল, অনেকটা টায়ার্ড ছিল। যাই হোক, এটাই ছিল আপনারা এনজয় করেছেন। সামনে আমি নতুন নতুন কন্টেন্ট আসবে, সাথে থাকবেন এবং
লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন নতুন নতুন পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করবেন। Eres conmigo, amor, de todos esos placeres que brinda la vida y que nos hace tan feliz. Sé que tú quieres conmigo, amor, de todos esos placeres, como acariciarte y conocerte de raíz. Recuperé la fe cuando yo a ti te vi, mami.